হুগলির মগরায় ৫ কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার একজন। নদিয়ার নবদ্বীপের জৈনক ব্যক্তির ৫ কোটি টাকা প্রতারণের অভিযোগের ভিত্তিতে হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ সোমনাথ মুখোপাধ্যায় নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইউনিক কোম্পানি নামে ওই অভিযুক্ত একটি সংস্থা খুলে গ্রাহকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে দিনের পর দিন প্রতারণা করে এসছে সোমনাথ নামে ওই অভিযুক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় মগরা থানার পুলিশ সোমনাথকে তারাগুন গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে চুঁচুড়া মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। পরে আদালত থেকে অভিযুক্তকে কলকাতার ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ফিল্ড সংস্থার আধিকারিকের একটি দল অভিযুক্তকে সঙ্গে নিয়ে যান। আরও জানা যায়, এই অভিযুক্তের সঙ্গে বর্ধমান জেলা, হুগলি জেলা সহ অন্যান্য জেলাতেও এই কোম্পানির নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে কিনা তাও পুলিশ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। তবে এই দিন অভিযুক্তকে আদালতে পেশ করার সময় অভিযুক্ত জানান, আমাকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে কপিলদেব ভট্টাচার্য ও অরূপ সাধুকা সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যায়। ইউনিক কোম্পানির মালিক কর্ণধার সোমনাথ মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষক। সেই হিসাবে উনি সাধারণ মানুষকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মোটা সুদের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং সম্ভবত প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎ করেছেন। করে আজকে মানুষকে, সমস্ত এই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষকে আজকে পথে বসিয়ে দিয়েছেন। পথে বসিয়ে দীর্ঘদিন ধরে প্রায় এক বছর প্রায় মানুষদেরকে একটি পয়সাও তিনি ফেরত দেননি এবং দেওয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েই গেছেন শুধু, কিন্তু কোনো মানুষ আর কোনো পয়সা আরও আদতেও কোনো পয়সা ফেরত পায়নি। এবং মানুষগুলো আজকে আত্মহননের পথে, যারা না খেতে পেয়ে দরিদ্র মানুষ, বহু মানুষ এখানে কিছু পয়সা রেখে যদি কিছু পায়, রুজি রোজগার চলে, এই আশায় ওনার সঙ্গে এসেছিলেন। একজন স্কুল শিক্ষক হিসাবে প্রত্যেকের কাছে এই আবেদন করেছিলেন, আমি একজন ব্রাহ্মণ মানুষ, সবাই সেই হিসাবে সরল বিশ্বাসের উনি একটা বিশ্বাসঘাতকতা করেছেন, যেখানে একটা অর্থের এখানে ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের নাম করে উনি টাকা পয়সা সাধারণ মানুষের থেকে নিয়ে সেখান থেকে তিনি আত্মসাৎ করেন এবং আজ পর্যন্ত কোনো মানুষ ওনার থেকে কোনো পয়সা ফেরত পায়নি। তা এমতাবস্থায় আমরা পথে বসেছি। তা সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন মানুষজন এখানে রয়েছে, যারা এই একইভাবে এই ইয়ের মধ্যে রয়েছেন, যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন কিন্তু কোনো টাকা পয়সা ফেরত পায়নি। তা আমরা প্রশাসনের কাছে সেই নিয়ে দাবি করেছি, যাতে যদি আমরা কোনোভাবে সেই সাহায্য পাই, যদি অর্থ ফেরত পাই। বহু মানুষ এইভাবে কিন্তু আজকে আত্মহননের পথে রয়েছে। অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছে। বলো, এই অভিযোগ জানিয়েছে আমার ভাই। বলো, তুমি বলো যে তুমি অভিযোগ না, তুমি বলো, তুমি অভিযোগ জানিয়েছো। ইওডব্লিউতে আমরা অভিযোগ জানিয়েছিলাম, ইওডব্লিউতে অভিযোগ জানিয়েছিলাম আমরা, আর 5 জন আছি আমরা। কি অভিযোগ করেছেন? আমাদের টাকা যে প্রতারিত হয়েছি আমরা, তার জন্য অভিযোগ জানিয়েছিলাম। কত টাকা? প্রায় আনুমানিক 5 কোটি টাকার মতো হবে। সেটা জানেন না তো, 5 কোটি টাকা হবে। আমার 3 লাখ টাকা নিয়ে জানি, আমার 3 লাখ টাকা আছে আমার। 3 লাখ টাকা? হ্যাঁ। শোনো, এই ধরনের ফ্রড থেকে বাঁচার জন্য তো মোবাইলে, টিভিতে বিভিন্ন জায়গায় অ্যাড দেখাচ্ছে, তাও তোমরা এই ফাঁদে পড়ছো কীভাবে? কী করে কিছু যদি পাই, কিছু টাকা লোভের জন্য আমরা করেছি। আমার কিছু যদি পাই, যদি বাড়ির পাশে লোক একদম, আমরা একই মাঝিলে বাড়ি আমাদের, তার জন্য। এখন তো স্যার ধরেছেন, দেখেন থানায় অ্যারেস্ট করা হয়েছে। কী করবে স্যার জানেন। আপনাদের কী দাবি? আমার টাকা যদি ফেরত পাই, তাই আমরা দাবি জানাবো, টাকা যদি ফেরত পেয়ে যায়। যে ফ্রড করছে তার নাম? সোমনাথ মুখার্জি। তিনি কী করেন? উনি বাগাটি স্কুলে প্যারা টিচারই করে। বাড়ি কোথাও না? তারাগুনে বাড়ি। ভোকেশনাল টিচার, তারাগুনে বাড়ি। কতজন প্রতারিত এরকম মোট? হ্যাঁ, কতজন হবে মোট? 250-300 মানুষ। হ্যাঁ, প্রায় ওরকম হবে। 300 লোক তো হবেই। এখানকার লোক না? কোথায় কোথায়? নবদ্বীপের আছে, আমার মগরার আছে, দুটো জায়গায়। এখন কারা এসছে এখানে? আমার মগরার লোকের আছে, নদীর আসতে পারি না, এখন আসবে হয়তো। নাম কি আপনার? আমার নাম কপিলদেব ভট্টাচার্য। আপনার নাম দাদা? অরূপ সাধুকা। অরূপ সাধুকা। আমাদের কাছে বলেছিলেন যে কিছু ROI দেবেন, সেই ভিত্তিতে ওনার কাছ থেকে, আমাদের কাছ থেকে টাকা তুলেছিলেন এবং প্রথম কিছু টাকা ফেরতও দিয়েছিলেন। তার ভিত্তিতে আমরা আবারও ওনার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম, যেহেতু উনি আমার পরিচিত ছিলেন তাই। এটা কোনো কোম্পানি? হ্যাঁ, ইউনিক কোম্পানি বলে একটা পুরনো ইউনিক মাল্টিট্রেড বলে একটা কোম্পানি খুলেছিল আগে। বোধহয় চুঁচুড়োতে এদের অফিস ছিল। এদের 3 জন রয়েছেন। এদের কর্ণধারে বোধহয় ডিরেক্টর 3 জন আছেন। একজন সোমনাথ মুখোপাধ্যায় বা মুখার্জি, আর ওনার নাম কি ছিল? সমীর মুখার্জি বলে একজন আছেন, বয়স্ক লোক, সমীর চ্যাটার্জি। আর একজন
একটি মেয়ে আছেন বোধহয়, ওনার নাম কি বলা যাবে? তনুজা খাতুন। তনুজা খাতুন, জানো সঠিক? তনুজা খাতুন, এরা তিনজন, এদের বোধহয় মেমারি ওইদিকে বাড়ি আছে, বলছি। তো আপনারা কি তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন? না, আমরা মূল্যে এরা কয়েকজন অভিযোগ করেছে, আমরা খবর শুনতে পেয়ে আমরা এসেছি যে কালকে ওনাকে অ্যারেস্ট করেছে, জানতে পারলাম, তার জন্য আজকে আমরা থানায় সরাসরি দেখতে এলাম যে হ্যাঁ সত্যি কিনা ঘটনাটা। কত বছর ধরে ব্যবসা চালাচ্ছে? এটা তো 1 বছর ধরে, বেশি দিন নয়, 1 বছরের মতো হবে। আপনার কত টাকা? আমার ওখানে বোধহয় 1,10,000 হবে এখন, বোধহয় যেটা 10 লাখ টাকার মতো হবে। আমি প্রপার্টি বিক্রি করে টাকা দিয়েছি। আপনি ফেরত পেয়েছেন কত? ফেরত পেয়েছি কত হিসাব দেখতে হবে, ওটা তো মনে নেই, হয়তো 3-4 লাখ টাকার মতো ফেরত পেয়েছি। কোনো রসিদ দেয়নি আপনাদের? না, অনলাইন ট্রানজ্যাকশন হতো এবং কিছু ক্যাশ, ওনাকে ক্যাশ টাকাও দেওয়া, ইনভেস্টমেন্ট করা হয়েছিল। নাম কি আপনার? আমার নাম অসীম হালদার। কী করেন আপনি? আমি স্কুলে একজন প্যারা টিচার, মগরা স্কুলের। মগরায় বাড়ি? মগরাতেই বাড়ি। সম্পূর্ণ সত্য নয়, মিথ্যা চক্রান্ত করে ফাঁসানোর জন্য। কে আছে? অনেকে আছে, কার নাম বলবো? ফাঁসানো হচ্ছে, আপনার নামে তো অভিযোগ করছে। হ্যাঁ, অভিযোগ বলি তো, এটা চক্রান্তমূলক অভিযোগ। আর কে আছে? এর সঙ্গে কে আছে? কোটি টাকার লেনদেন ব্যাপার আছে বলছে। হ্যাঁ, কোটি টাকার লেনদেন আছে, কিন্তু কেউ তো টাকা কারণ আত্মসাৎ করেনি। বলছে অনেকজনই তো টাকা দিয়েছে আপনাকে, আপনার কাছে জমা দিয়েছে। আমি তো একা নয়, আরও আছে। কে আছে? আছে, কী নাম? আমাদের বাড়ি একজন আছে, উনিও আছে। আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? এই 1 বছর। কি করেন আপনি? 1 বছর হলো। আমি এমনি পেশায় শিক্ষকতা করতাম। ঠিক আছে। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।